ভগ্নিপতি সোহরাবের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার দুই শ্যালক। দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ জনের মরদেহ। নিহতরা সবাই দিনমজুর ও শ্রমিক। স্বজনরা জানান, প্রতি বছর কৃষিকাজের জন্য দিনাজপুর থেকে কুমিল্লায় আসেন তারা। এবারও চট্টগ্রামগামী একটি ট্রাকে করে রওনা দেন নবাবগঞ্জ ও বিরামপুর থানার ১৩ জন শ্রমিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। ওনারা হলো কালকে রাত্রে গাড়িতে উঠছে কাজ করার জন্য, হয়তো ধান কাটার কাজে বা অন্য কোনো কাজের জন্য কুমিল্লার উদ্দেশ্যে আসছিল আর কি। এমনি তো সচরাচর বাসের ভাড়া নেয় ১,০০০-১,২০০ টাকা করে নেয়, আর বাসে আসলে ট্রাক আসলে ৫০০-৭০০ টাকাতে চলে আসতে পারে ওনারা। দুর্ঘটনার পর রাতেই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। ট্রাক ও বাসের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৭ জন মারা যায়, আর আমরা ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে প্রেরণ করি। বেপরোয়া গতিতে এলোমালি গাড়ি চালাচ্ছিল এবং চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে হাসানপুরের তাসফিন পাম্পে এসে নিয়ন্ত্রণ হয়ে গাড়িটি খাদে পড়ে যায়, ৭ জন মারা যায়। ঝুঁকি জেনেও ভাড়া সাশ্রয়ের জন্যই বাসে না গিয়ে ট্রাকে চড়েন এই দিনমজুররা। দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বপ্ন পুড়েছে পরিবারগুলোর। এদিকে নিহতদের দাফনের জন্য ২৫,০০০ এবং আহতদের চিকিৎসার জন্য ১৫,০০০ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।